দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া দয়াল রাসূল গো মদিনাতে আছেন জাগিয়া ও নবী তোমার নামে মালা গেতে আমরা বেড়াই ঘুরিয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া একটি বসের একটি বড়ি কাঠুরি নিয়া কান্দেন বসি দয়ার নবী পুরীর কাঠুরি দিলে পৌঁছায়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আল্লাহ যিনি বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন টুকটুক করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। তো হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে কাঁদতেই আছেন। বিশ্বের নবী আমার বলছেন, ওগো খাদিজা কেন কাঁদছো সেভাবেই? তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কবরকে যখন মনে পড়ে যায় তখন আমার কলেজা চুরচুর হয়ে যায়। জোরে বলো। আমরা কবরস্থানে যখন মাটি দিতে যাই তখন আমরা জানাজা পড়ে দাঁতকে বের করে খিলখিল করে হাসাহাসি গল্প করতে লাগি না? কিন্তু ভেবেছেন এই কবরটা যাকে রাখতেছি একদিন আমারও বাড়ি আসবে এরকম আশার কখনো ভাবি না। ওই কবরের দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা কান্না করতে আছেন। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর দুনিয়াতে আমার কত বান্ধবী বন্ধু চাচা বাপ মা আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলের সঙ্গে মিলেমিশে কত সুখে শান্তিতে আছি, কত বন্ধু আছে আমরা মিলামিশা করি, কিন্তু যেদিন কি আমার ইন্তেকাল হবে ওই কবরে একা একা পড়ে থাকতে হবে, কেউ আমার সঙ্গী হবে না। তার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, আজ কত লোককে নিয়ে আমরা আলোচনা করছি, যেদিন আমার ইন্তেকাল হবে সেদিন কে যাবে বল? যাবে কেউ? কেউ যাবে না। ও বিশ্বের নবী আমার দুজাহানের রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো খাদিজা একবার তুমি চোখের পানিটা বন্ধ করো। আমি নবী মুস্তাফা খাদিজা আমি আর সহ্য করতে পারি নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিন আমার ইন্তেকাল হবে ইয়া রাসূলুল্লাহ অন্যান্য লোকের যখন ইন্তেকাল হয়ে যায় তারা বাজার থেকে দামি দামি কাফন কিনে তারে পরিধান করে দেয়, তবে নবী গো
আমার ইন্তেকালের পরে আমার জন্য বাজার থেকে কাফন কিনে নিয়ে আমার শরীরের মধ্যে পরিধান করাবেন না। আপনার যে পুরানো কাপড়গুলা ইস্তেমাল করা আছে ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। নবী গো, আপনার শরীরের কাপড় দিয়ে আমার কাফন করবেন, আর যদি করি না তোমার বেড়া পার হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষকে মাটি দিয়ে দোয়া খায়ের করে যখন চলে যায় ওই সময়তে কবরের মাটি পিসার জন্য তখন বলতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ, তবে আমায় খাদিজাকে যখন আপনি রেখে চলে আসবেন তো আমি বলতে চাই আপনার নিকটে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কবর দিয়ে আমার কবর থেকে চলে আসবেন না। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের চারিপাশে পাকে 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 ঘুরবেন, এই কারণেই ওই কবরের মাটি আমাকে খাদিজাকে কখনো পিসার জন্য বলতে পারবে না, কারণ হচ্ছে বিশ্বের নবীর পা মোবারক এই মাটির উপরে পড়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যাও খাদিজা, আমি তোমার সেটা পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবন তারে সইবা গো দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, নবী চুমো খেতাম কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পরে বিশ্বের নবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। এমন সময়তে নবী মুস্তাফা বললেন, ওগো আমার হুমায়রা
ওগো আমার আয়েশা সিদ্দিকা, একবার তুমি আমার মাথাটা উঠিয়ে দাও, একবার তুমি আমার মাথাটা একবার ছেড়ে দাও। ওগো আয়েশা, ওই মসজিদে নববীর দিকে আমার মুখটা একবার করে দাও। দয়ার নবী মুস্তাফার মাথা কানা তুলে দিয়ে ওই মসজিদে নববীর দিকে করে দিলেন। কিছুক্ষণ পরে বিশ্বের নবী বললেন, ওগো আমার হুমায়রা, ও আয়েশা সিদ্দিকা, আমার মাথাটা একটু নিচু করে দাও। যখন নিচু করে দিলেন, বিশ্বের নবী আমার কাঁদতেছিলেন। দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি মনে দুঃখের কথা মনে পড়েছে, তাতে আপনি এইভাবে কান্না করতেছেন? নবী আমার বললেন, ওগো আমার আয়েশা সিদ্দিকা, ওগো আমার হুমায়রা, আমার দুঃখের কথা মনে পড়ে নাই, তবে আমি কান্না করতেছি একমাত্র খুশি আনন্দিতে কান্না করি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিসের খুশির কান্না? আমি আয়েশা কিছুই বুঝতে পারি না। তবে নবী গো, কাউরির যখন দুঃখের কথা মনে পড়ে যায়, কলেজা চুর চুর হয়ে যায়, তখনই তার চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাউরির যদি দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে মনে পড়লে তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। কাউরির দুনিয়া থেকে যদি মা চলে যায়, ওই মায়ের মুখ কানা যখন মনে পড়ে যায়, তখনই তার কলেজা কানা চুর চুর হয়ে যায়, তখনই তার দুই চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, কাউরির ছেলে মেয়ে জওয়ান জওয়ান, কাউরির বেটা গেল বেটি গেল, তারা যখন কবরে চলে যায়, ওই মা বাপের ছেলের দিকে লক্ষ্য করলে মায়ের কলেজা খানা চুর চুর হয়ে যায়। ওই গর্ভধারিণী মা আর সহ্য করতে পারে না, তখন দুঃখে কষ্টে মা কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি খুশিতে কান্না করতেছেন, কারণটা কি বলুন? আমি কিছুই বুঝতে পারি নাই। তবে বাপজিরা, ভাইরা আমার, ও আমার মা বোনেরা আমার, কত কত ভাইয়ের কত কত মায়ের বাপ চলে গেল, মা গেল, তারা আপন কবরে আপন বাবা চিন্তায় চিন্তিত, বড় বড় আশা করে আছে, তারা আমার নামে দোয়া খায়ের করবে, আমার নামে দান খায়রাত করবে। তবে ওই মা বাপের দিকে, ছেলের দিকে ও লক্ষ্য করি না। তবে বাবা, আমি এখানে বলবো, সত্যিকারই যদি প্রকৃত মাকে ভালোবেসে থাকে, যে মায়ের স্তন থেকে দুধ খেয়ে দেখেছি, ওই মায়ের নামে একজন কোনো ভাই 1000 টাকা দিবেন? দেখে 1000 টাকা এলো জনমে লাগিয়া ইয়ার কায়ে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া ইয়ার কারে ডাকিব, কে খায় হাই রে মাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, সেই মায়ের লাগিয়া আমি থাকবো কেমন করে, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মনের মধ্যে দুঃখ আফসোসের কথা মনে পড়ে যায় তখন তার চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কি দুঃখ, সুখের কান্না, খুশির কান্নাটা কিসের একটু বলুন না কেন? বিশ্বের নবী বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা সিদ্দিকা, আমার মনে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আয়েশা গো, একবার মসজিদে নববীর দিকে লক্ষ্য করে দেখো। ওগো আয়েশা, দেখো দেখো, আমার সাহাবীরা, আমার উম্মতেরা ওই নামাজের জন্য তারা ইন্তেজার করতেছে, ওই নামাজ পড়ার জন্য আমার রাস্তা দেখতেছে। ওগো আয়েশা গো, ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি, ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে যুদ্ধ লড়াই করেছি, ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইহুদি নাসারারা আমার শরীরে পাথর মেরেছে, তারা আমার গলাতে দড়ি দিয়েছে, এত অত্যাচার করেছিল, তবু ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে আমি ছাড়িনি। তবে আয়েশা, এই নামাজ আমার উম্মতিরা কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে, তার খুশিতেই আমি কাঁদি। আয়েশা গো, আমি তো চলে যাবই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা এইভাবেই নামাজ আদায় করতে থাকবে, তার জন্য আমি কাঁদি। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলতেছিলেন। এমন সমাবে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হাজির হয়ে গেলেন। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে এমন এক ফেরেশতা এসেছে, তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ পর্যন্ত যত লোকের নিকটে গেছে কারীর কাছে ইজাজত নিতে হয়নি, আপন বিনা ইজাজতে প্রবেশ করেছে। তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন আপনার নিকটে যাবে না। নবী আমার বললেন, ও জিবরিল, তবে কোন ফেরেশতা এসেছে বলো? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকে কাউকে মা গাড়া করে দেয়, কাউকে আপন বাপ হারা করে দেয়, এতিম করে দেয় গো, যার নাম হলো ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নবী আমার বললেন, ও জিবরিল, ও গো জিবরিল, ওই ইসরাইলকে আমি যদি বলি তুমি ওয়াপসি চলে যাও, তবে যাবে কিনা বলো? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমাদে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে এটাও হুকুম ইজাজত চেয়েছে, যদি আপনার ইচ্ছা হয় তো আপনি দুনিয়া ছেড়ে যেতে পারেন, আর যদি না হয় তবু আপনি থাকতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেটাই বলবেন সেটাই আপনার হুকুম চলবে। দয়ার নবী আমার বললেন, ও জিবরিল, ইজরাইল আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে ইজরাইল বিশ্বের নবীর নিকটে যেমনি এলেন, নবী আমার বললেন, ও ইজরাইল, দেরি করো না, তুমি আমার জানটি কবজ করে নাও। হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর সিনাতে হাত কানা দিলেন, আর যেমনি হাতটা দিলেন ওই সমাতে নবী আমার বললেন, ও ইজরাইল, তোমার হাতটা এত ওজন, এত ভারী, মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনায় পড়ে গেল। বলে, ও ইজরাইল, আমার উম্মতির জান যে কবজ করবে এত সহ্য করতে পারবে না। হযরতে ইজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পরহেজগার মুত্তাকি ঈমানদার হবে, যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে, তাদের আমি জানখানা ওইভাবে কবজ করব ইয়া রাসূলুল্লাহ। যেমন মা বোনেরা নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দুধ দেওয়ার জন্য বাচ্চার মুখটা স্তনে লাগিয়ে দেয়, আর বাচ্চাটা দুধ খেতে খেতে আপন ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের আমি রূহ জানটাকে কবজ করব ওইভাবে সূক্ষ্মভাবে, তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা বেঈমান হয়ে মারা যাবে, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, তারা দান খায়রাতে করে না, ওগো ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি জানখানা ওইভাবে কবজ করব। দেখবে কাউরির হাত দুটো বেঁকা হয়ে থেকে যায়, কাউরির পা দুটো বেঁকা হয়ে যায়, কাউরির মুখ হাঁ হয়ে থেকে যায়, কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থেকে যায়, কেউ আপন পিসাব পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, একটা বাবলা গাছের কাঁটার ওপরে যদি পাতলা কাপড় দেওয়া হয়, ওই কাপড়খানা কাঁটার উপর থেকে যখন টেনে নেওয়া হয়, কাপড়টা ছিটতে 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 চলে আসে, আমি ওই ব্যক্তিদের জানখানা সেইভাবেই টেনে বের করব। কত লোকের পা বেকাইনা বেকাইনা, মুখ হাঁ হয়ে থাকে, চোখ দাঁড়িয়ে থাকে, দেখিয়ে পিসাব পায়খানা করে দেয়। হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই করবে। বাবলা গাছের কাঁটাতে যদি একটা পাতলা কাপড় ফেলে দেওয়া হয়, ওকে যদি টেনে বের করেন তো ঠিক আসবে না ছিঁড়ে আসবে? ছিঁড়ে আসবে। আর একটা মেয়ে ছেলেটা রুটি তৈরি করার সময় যখন আটা সানে কিনা, এই সানতে সানতে তার মধ্যে একটা চুল যদি পড়ে যায়, আর চুলটা যদি আপনি বের করে তা আটা কিছু বুঝতে পারবে? তো ওইরকম পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের রূহটাকে যখন বের করবে, তখন সূক্ষ্মভাবে বের করবে, কিছু বুঝতেই পারবে না। কবর এমন একটা জিনিস, যদি আমরা বুঝতাম, আমরা মানুষ মরে যাওয়ার পর ওই দেহটাকে আমরা কবরে রাখতাম না, বাড়িতেই রেখে দিতাম। কেমন? মানুষকে মাটি দেওয়ার পর 5 দিনে দেখবে তার হাতের নখগুলা খুঁজতে আরম্ভ হয়ে যায়। 20 দিন যখন আপনার 10 দিন যখন হয়, তখন মাথার চুলগুলো আস্তে খুঁজতে খুঁজতে আরম্ভ হয়ে যায়। 15 দিনে তার পেট আস্তে আস্তে ফুলে যায়।
20 দিনে তার পেট ফেটে যায়, 25 দিনে তার শরীরের মাংসগুলা কীড়া পোকাতে খেয়ে নেয়, 30 দিন যখন পরিপূর্ণ হবে ভাই, তখন তার শরীরের গোশত মাংস কিচ্ছু থাকবে না, একমাত্র হাড্ডি পড়ে থাকবে। আজ আমরা যতই শরীরকে যত্ন করি, দামি দামি সাবান, দামি দামি সেন্ট, দামি দামি ক্রিম যতই আমরা ফ্যাশন করি, ওই মাটিতে কবরে যদি যাবে সেই দিন বুঝতে পারবে। আমি জোরহাত করবো অবজি ভাইদেরকে, পরিবর্তন হয়ে কবরকে স্মরণ করো, ইয়াদ করুন, আখিরাতকে চিন্তা করুন। একদিন একদিন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। কবরও হলো আসল ধাপি। এই কবর যদি পার হতে পারেন তো হাসরও পার হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন। দয়ার নবী মুস্তাফার ইন্তেকালের কথা চারিদিকে এলান হয়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যেমনি চলে গেছে, ওই সমাজে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় কেঁদে 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 আওয়াজ দিয়ে বলতেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি সঙ্গী হারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মা আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হলেন। হযরতে উমর ফারুক, হযরতে উসমান আলী এরা সকলে দৌড়ে দৌড়ে হযরতে আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। এইদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা দৌড়ে 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 আসতে আছেন। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা আমার, যদি কাউরির মা কিংবা বাপ মারা যায়, আপন এলান হয়ে গেল অমুকের মা মারা গেছে, অমুকের বাপ মারা গেছে, পাড়া পড়শির লোকেরা দৌড়ে দৌড়ে এসে ওই দেহটাকে সামলে দিয়ে অনেকে আত্মীয়রা কাঁদতে থাকে, পাড়া পড়শির লোকেরা দেখতে থাকে। ও বাপজি ভাইরা আমার, বিশ্বের নবীকে একটি সাদা কাপড়ে ঢেকে দিয়েছে, তারা অন্যদিকে দাঁড়িয়ে কান্না করেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার নিকটে যেমনি এলেন, সিথানের নিকটে মাথার নিকটে বসে বসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই বলে কান্না করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা হয়ে গেলাম, সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, ওই মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার সঙ্গে, তবে নবী গো, আজকে আমি একা সঙ্গী হারা হয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, যেই দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরিল দ্বারাই বলেছিলেন, হে জিবরিল, আমার হাবিবকে বলে দাও যাতে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যায়। হযরতে জিবরিল আমিন দয়ার নবী মুস্তাফার নিকটে এসে বলেছিলেন, ওই সমাতে নবী আমার বলেছিলেন, হে জিবরিল, বলো বলো, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব না কাউকে সঙ্গে নিয়ে যাব? হযরতে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, আপনার সব থেকে নিকটবর্তী ব্যক্তি যাকে বেশি আপনি ভালোবাসেন তাকেই সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। ওই সমাধি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। আর ওই সমাধি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাড়ি যাওয়ার পরে মদিনা মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য কিছু খাবার খাদ্য পটলি নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। কে নবী মুস্তাফা কোন মুহূর্তে কোন সমাধি এসে আমার দরজাতে হাঁক দিবে, আমি নবী মুস্তাফার সঙ্গে মক্কা থেকে মদিনায় চলে যাব। ওই দয়ার নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক এক করে 6 মাস ধরে আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? এখন যদি পীর সাহেবই হোক আর আপনাদের আমাদের ইমাম সাহেবই হোক, কোন একটা মুসল্লিকে যদি বলে কি চাচা একটু দাঁড়ান তো, আমি তো আসছি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে? একটু বলেন দাঁড়াবে না? দাঁড়াবে। কিন্তু ঘড়ি দেখবে 10 মিনিট যেমনি হয়ে গেল, তোর কিছু বোঝা যায় কি পালাবে না? পালাবে না? 10 মিনিট দাঁড়াবে না মানুষ। আমরা এই তো মানুষ, আমাদের ভিতরে ঈমান, মুখে আমরা যতখানি বলি অন্তরে আমরা অতটা করি না। করার মতো করো, বেশি নয় সময়, আর 2-10 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ সমাপ্তি করব। হুজুর সাহেব এসেছেন, ওনার মুখ থেকে হুজুর কিবলার মুখের হাদিস ও কোরআনের বাণী আমাদেরকে শুনতে হবে। ভাই, আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যাতে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যা তৌফিক ইনায়াত করে, জন্য সকলে বলেন আমিন। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের নবীকে চাদর দিয়ে ঢেকে আবু বকর সিদ্দিক কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়তে আছেন। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মুখের কাপড়টা একটু হটিয়ে দিয়ে পেশানিটা একটা চুম্বু দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে গজল পড়বো, হাত চান তো কে কে শুনবেন? দেখে 20 টাকা দেন তো, 20 টাকা দিয়ে দেন, 20 টাকা দেখে। মেলা টাকা তো আপনার আল্লাহ দিয়েছে, 20 টাকা চেয়েছি, বেশি নয়। মা বোন আবার 10 টাকা 20 টাকা দিয়ে পাঠান দেখি। জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যার অন্তিম কালে হে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগে কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদিবে, মাতা কাঁদিবে, কাঁদিবে ভাই বোনেরা, আরো কাঁদিবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া, শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা
وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছানিতে যেমনি চুম্বন দিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন আমি একটু কান্নাটা বন্ধ করে, নচেত তাদেরকে কান্না বন্ধ করতে পারা যাবে না। এমনকি দেখবেন পাড়াপড়শির যদি কেউ আপন মারা যায়, ওই সমাজে অন্যান্য লোকেরা এসে আপন হাত দুটো ধরে বলে ভাই কাঁদিস না রে, আমারও বাপ গেছে আমি সবর করে আছি, একটু তো সবর করে নে। কেউ বলে বুবুরে আমারও মা গেছে, একটু তো আমি সবর করেছি, তুমি সবর করো। একে একে সান্ত্বনা দিয়ে দেয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন, বলে তোমরা আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। ও আমার বাপজিরা ভাইরা আমার, মানুষকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়, নিচে যখন যেই মানুষটা মাথার দিকে থাকে, আপন বেটা কবরে উপরে মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নিচেওয়ালা চাচাকে আপন বলে, চাচা গো একটু তুমি বাপের মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমাকে শেষবারের মতো আমার বাপজিকে দেখতে দাও, আর কোনোদিন দেখতে পাবো না। আমার আব্বা শেষবারের মতো চলে গেল। সঙ্গে সঙ্গে বাবা মুখের কাপড়টা ঘটিয়ে দেওয়া হয়, বাপের মুখখানা দেখা যায়। ও আমার ভাইরা বাপজিরা আমার, যাদের দুনিয়া থেকে বাপ মা গেছে, ছেলে মেয়ে গেছে, তারাই না তার মর্মটা জানে। ওই ছেলেরা এমন কবরের উপর থেকে মাথার নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মুখের দিকে বাঁশ দেওয়ার আগে দেখে প্রত্যেকের এই দিনটাই আসবে রে বাপজি ভাই আমার মা বোনেরা। দয়ার নবী মুস্তাফাকে কবরে যেমন না কেন হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবী মুস্তাফার দিকে দেখতেছিলেন। সেরে কথা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আলী, আমার নবী মুস্তাফার মুখের কাপড় একটু হটিয়ে দাও। যেমনি হটিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক দেখছেন তো বিশ্বের নবীর ওই লব দুটো আস্তে আস্তে হিলতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, একবার তোমার কান কানা আমার বিশ্বের নবীর মুখের কাছে দিয়ে যাও, দেখো দেখো আমার নবী কি বলতে চাইছেন। দয়ার নবী মুস্তাফার মুখের কাছে আলী যখন কান নিয়ে চলে গেলেন, দয়ার নবী আমার এই কথাই বলতেছিলেন, ইয়া হাবুলি উম্মতি বলতেছিলেন। সেই তো নবীর আমরা উম্মত হয়ে তো আমরা তার আদর্শ পালন করতে পারছি না, আমরা তার সুন্নত পালন করি না। নবীর প্রতি আমরা দরুদ পড়ছি তো ঝিমে ঝিমে ধরে, বুঝলেন। আমরা সেই নবীর উম্মত নবীকে ভালোবেসে আমরা মহব্বতের সহিত পড়ব। হাদিস কোরআন থেকে আমরা লক্ষ্য করে চলবো। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সেই হাদিস ও কোরআন থেকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। যে শায়রে বা দুই ছন্দ বলে, যখন বলছে তাই বলে, ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়, এ দেশে আর ভালো লাগে না, থাকি তো যদি দুইটি ডানা, ওরে যেতাম সোনার মদিনায়। ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়।
মদিনায় জিনারো সাঙানে রোজি বিহানে চন্দ্র সূরজ ওই গগনে পাঠাইলে পাঠাইলেন দরুদের নজরানা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝিরে আমায় নিয়ে চলো মদিনায়। যাক বাপজিরা ভাইরা আমার আর লম্বা চড়া না করে হুজুর